নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ইতু লক্ষ্মী পুজো উপলক্ষে মুঠো বানাবো। এটা বহু আগের থেকে প্রচলন। ইতু লক্ষ্মী পুজো করে মুঠো খেয়ে তবে অন্য কিছু খেতে হয়। তার জন্য আজকে আমরা মুঠোটা বানাবো। বন্ধুরা দেখুন এই রেসিপিটা কিভাবে বানাতে হবে। ভীষণ সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখা যাক মুঠোটা কিভাবে বানাতে হয়। বন্ধুরা মুঠোটা বানানোর জন্য আমার এই বাটিতে রয়েছে 1 লিটার গায়ের দুধ, আর এই হাতে রয়েছে আতপ চালের আটা। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের আটা। এটা আপনারা প্লেন চালের আটা দিয়েও মানে আতপ চালের আটা দিয়েও এটা বানাতে পারেন, তবে আমি গোবিন্দভোগ চালের আটা নিয়েছি। এটা ভীষণ ভালো সেন্ট হয়। উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। বন্ধুরা আমি যে চালের গুঁড়ো নিয়েছি, এই দেখুন শুকনো কড়াইয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। উনুনের জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে এই সময়। এইভাবে নেড়ে নেড়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। বৌমা, হ্যাঁ জানো তো আমার ঠাকুমাই তো লক্ষ্মী পূজার দিন মুঠো বানাতো। আমরা মুঠো খেয়ে থাকতাম, খুব সুন্দর খেতে লাগতো গো, কত এই সুন্দর। যে এখন এই যে নলিন গুড় না, এই যে আপনার এই শীতের সময় নলিন গুড়, ওই গুড় দিয়ে মুঠো খেতে খুব ভালো লাগে। আর আজকে অবশ্য আমি গুড় দিয়ে বানাবো না, আজকে চিনি দিয়েই বানাবো, কেননা চিনি দিয়েও খুব সুন্দর লাগে। আজকে খাঁটি দুধ আর চিনি দিয়ে যদি মুঠো বানানো যায় তার স্বাদই হয় আলাদা। দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই গামলাটাই ঢেলে নিচ্ছি। এই কড়াইতে আমি গরম জল করতে দেবো। তার জন্য আমি 500 গ্রাম মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা একদম ফুটিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা জলটা কেমন ফুটছে, একদম কসমস করে ফুটছে। এই ঠিক এই অবস্থায় জলটা তুলে নিতে হবে। এই দেখুন খানিকটা আমি জল তুলে নিলাম। এইভাবে অল্প অল্প করে দেব, আর এরকম একটা জিনিসের সাহায্যে আমি এইভাবে মেখে নেব। হাত দিয়ে মাখতে যাবেন না, তাহলে প্রচণ্ড পরিমাণে গরম তো অসুবিধা হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দেব আর মাখবো। বৌমা, হ্যাঁ আমরা মুঠো করলে তো এরকম করে মুঠো বানাই, তো তুমি আজ অন্য রকমের করে বানিয়ে দেখাও। অন্য ডিজাইন? হ্যাঁ, অন্য ডিজাইন। তাও হয় বন্ধুরা, তাহলে আমি আজকে অন্যভাবে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এটার কাজটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে হাত দিয়ে মাখবো। অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। এখন এইভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি। হাত দিলে বুঝতে পারবেন খুব শক্তও না আবার খুব নরমও না। এই দেখুন ঠিক এইভাবে মাখতে হবে। এবার আমরা মুঠো কিভাবে বানাতে হয় সেই শেপটা দিয়ে নেব। আপনারা আপনাদের আন্দাজ মতো সাইজটা করবেন, ছোট বা বড়। তবে আমি ঠিক এইরকম পরোটা বানাতে গেলে যেরকম বা লুচি বানাতে গেলে যেমন সাইজ করে তার থেকে একটু বড় নিচ্ছি, আর রুটির থেকে ছোট। এভাবে হাতে গোল করে নিচ্ছি আগে, নিয়ে এক সাইডটা ঠিক এইভাবে ছুঁচলো করে নেব, মানে শঙ্খ যেরকম হয় ঠিক সেই সাইজে। এই দেখুন আমি নানান ধরনের ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। গোল করে নিলাম। এবার এই পাশটা একটু সরু করে নেব, আর এই পাশটা একটু সরু করে নেব। এই একটা করে নিলাম। দেখুন বন্ধুরা আমি সিনের মতো বানিয়ে দিই। কাকিমাও ভালো পারে। দেখুন বন্ধুরা আমরা কত রকমের শেপ দিয়ে নিয়েছি। আপনার যে ডিজাইন জানা আছে সে ডিজাইন আপনি বানিয়ে নিতে পারেন। দেখুন ছানার জিলাপির মতো ডিজাইন, পুলির মতো ডিজাইন, সন্দেশ। এই দেখুন আবার কাকিমা পুতুলও বানিয়ে ফেলেছে। এই দেখুন যত ইচ্ছা ডিজাইন বানাতে পারেন। এবার এগুলো রান্নার পালা। আমি আবারও উনুনটা জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ।
দেখুন বন্ধুরা, কেমন গাঢ় দুধ দেখছেন তো, ওপরে একদম ঘি ভাসছে। তাহলে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে। যখন টকবক করে ফুটবে তখন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা, দুধটা দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা দেখুন কত সুন্দর ফুটিয়ে নিয়েছি দুধটাকে। থেকে সামান্য একটু দুধ তুলে নিচ্ছি আমল দুধ গুলে নেওয়ার জন্য। এই দুধের মধ্যে আমি আমল দুধটা গুলে নেব। এখন 4-5টা তেজপাতা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তেজপাতা না দিলে পিঠে পুলির টেস্টই আসবে না। এই কাজটা কিন্তু একদম ফুটন্ত দুধেই করতে হবে। আমি এখন এই মুঠোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা দুধে কখনোই দেবেন না, ফুটন্ত দুধেই দেবেন। এইভাবে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। কাকিমা, আপনার পুতুলগুলোই ভালো হয়েছে। এই যে মুঠো যেগুলো বানিয়েছেন দারুণ হয়েছে আপনারগুলো। এবার খুন্তি দিয়ে আলতোভাবে এইভাবে নাড়তে হবে। এইভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বৌমা, তোমার রান্নাটা খুবই ভালো হয় জানো তো। ভালোবেসে তোমাকে আমি গোলাপ ফুল দিলাম। তাহলে আমি আজকে থেকে আরো ভালো ভালো রান্না করে আপনাকে খাওয়াবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা। এবার আমি 1 চিমটি লবণ দেব। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ অবশ্যই দেবেন। আপনারা চাইলে যখন ওই যে আটাটা মাখলাম তখনও দিতে পারেন, আবার রান্নার সময়ও দিতে পারেন। এবার ভালো করে টকবক করে ফুটে উঠলে তবেই আমি মিষ্টিটা দেব। এখন ওই গরম দুধটার মধ্যে আমি 1 প্যাকেট আমল দুধ গুলে নিচ্ছি। একটু আমল দুধ দিলে না দারুণ টেস্ট হয়। সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি আমি 150 গ্রাম। আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবেই মিষ্টিটা দেবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়, তবে আমি আমার আন্দাজ মতো মিষ্টিটা দিয়ে দিলাম। কাকিমা, এই তো কটা এলাচ গুঁড়ো করছেন? এলাচ হলো বড় বড় 6টা ফল নিয়েছি। একটু চিনি দিয়ে গুঁড়ো করছেন তো? হ্যাঁ, একটু চিনি দিলে গুঁড়ো করলে খুব ভালো হয়। আর এতে যদি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেয় তার সেন্টই হয় আলাদা। আমারও প্রায় হয়ে এসছে, ফুটে গেছে সুন্দর। দেখুন কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে আমল দুধ। আমল দুধটা আমি দুধের মধ্যে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরকম লাস্টের দিকে একটু আমল দুধ গুলে দিয়ে দেবেন। পিঠে পুলি যাই হোক না কেন খুব সুন্দর টেস্ট আসবে। এলাচ গুঁড়োটা করলেন কাকিমা? হ্যাঁ। তো এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের ইতু লক্ষ্মী পুজোর দিনের মুঠো কত সুন্দর হয়েছে। এখন একটু পাতলা লাগছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেলে বেশ গাঢ় হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। তাহলে কাকিমা, এই তো এবার আমরা মুঠো খাই। পুজো তো হয়ে গেছে, এবার মুঠোটা খেয়ে নিই। হ্যাঁ, দাও। একটু ঝোল ঝোলও দিচ্ছি, গাঢ় গাঢ় হয়ে গেছে দেখছেন কেমন। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হচ্ছে, গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের মুঠো। চুমপুর খেতে গিয়ে কাকিমার গলায় বেঁধে গিয়েছে, গিয়ে জল টল খেয়ে তবে ঠিক হলো। তাহলে আমি এবার টেস্ট করে দেখি। কত সুন্দর হয়েছে গো বৌমা। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন ঠান্ডার সময় আজ এই ইতুলক্ষ্মী পুজো উপলক্ষে বানাচ্ছি ঠিকই আছে, আপনারা এমনিও বানিয়ে এভাবে খেতে পারেন। নারকেলও লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু চালের ময়দা লাগবে, দুধ, এলাচ, চিনি। আপনারা ইচ্ছা করলে এখনকার নলেন গুড় দিয়েও বানাতে পারেন, সেটাও খুব সুন্দর হবে। ঠিক এইভাবে বানাবেন। দেখলেন তো কত সুন্দর নরম হয়েছে। বয়স্ক মানুষের খেতেও কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে বানাবেন আপনারা। রেসিপিটা দেখলেন তো কিভাবে বানাতে হবে, একদম সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন আর সপরিবারে খাবেন, দেখবেন ভীষণ ভালো হবে। আগামীকাল আবার আমরা রেসিপির জন্য চলে আসবো আমি আর কাকিমা। আপনারা দেখতে থাকুন। আমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মুঠো রেসিপি কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।